প্রত্যন্ত অঞ্চলে আমরা এই মুহূর্তে অবস্থা মসজিদ এই এলাকা শুধু নয়, পুরো পেকু উপজেলার অধিকাংশ ইউনিয়ন। আমাদের জন্য খুবই ট্র্যাজেডিক একটা বিষয়। এই 5টা জেলাতে যেভাবে পাহাড়ি ঢল এবং অতিবর্ষণে যে বন্যার সৃষ্টি হয়ে গেল, এখানে অসংখ্য পরিবার বন্যা আক্রান্ত। আপনারা দেখেছেন অনেকগুলো ঘরবাড়ি একেবারেই পানিতে নিমজ্জিত। তো সেই বন্যার শুরু থেকে, অতিবর্ষণের শুরু থেকে বাংলাদেশ সরকার প্রতিটি সংস্থা, আমাদের বর্তমান সরকারের ঊর্ধ্বতন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বিভিন্ন মন্ত্রী মহোদয়, তারা জুমে এবং বিভিন্নভাবে মিটিংয়ে আমাদের উপরে কড়া নির্দেশনা দিয়েছেন আমরা যেন এই বন্যার্ত জনগণের পাশে থাকি। তো বাংলাদেশ সরকারের কোনো সংস্থা বাদ নেই যারা এখন বন্যার্তদের পাশে নেই। কেউ চিকিৎসা সেবা দিচ্ছেন, কেউ পানি বিশুদ্ধকরণ করছেন, কেউ ত্রাণ দিচ্ছেন, কেউ ফ্যাসিলিটিস ক্রিয়েট করছেন, কেউ নিরাপত্তা দিচ্ছেন। এখানে কেউই বাদ নেই। আপনারা এখানেই দেখতে পাচ্ছেন, আমার সাথে কক্সবাজার জেলার পুলিশ সুপার আছেন, আমার সাথে এখানে পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আছেন, আমাদের এখানে স্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং সেকশনের মানুষ আছেন। আমরা সবাই এখন জনগণের পাশে। এই বন্যার্তদের কাছে আমরা যে এই বিভিন্ন ফুড পৌঁছে দিলাম, যে ত্রাণটা আসলে বলবো না, এটা খাবার পৌঁছে দেয়। ভাই ভাইকে তো খাবার পৌঁছে দিবে। তারা এখন বিপদগ্রস্ত, কিনতে পারছে না বা আশপাশে খাবারের সংস্থান নেই, আমরা খাবারের সংস্থান করছি। তো এটা আমরা আনুমানিক 100-150 পরিবারকে পৌঁছাতে পেরেছি। এটা চলবে যতক্ষণ পর্যন্ত এই বন্যা না যাবে, আমরা পাশে থাকব। আমরা আশা করছি বন্যা কমে যাবে। এখন বর্ষণ কমে গেছে, হয়তো আর 4-5 দিনের ভিতরে হতে পারে। যদি বর্ষণ না হয়, পাহাড়ি ঢল বন্ধ হয়, তাহলে আমাদের বন্যা হয়তো চলে যাবে। কিন্তু এই পর্যন্ত যে পরিবারগুলো আছে, তারা যারা খাবার পাচ্ছে না, তাদেরকে আমরা কুক ফুড বা প্রস্তুত খাবার বা শুকনো খাবার পৌঁছে দিচ্ছি, আর বিভিন্ন ধরনের খাবার সরঞ্জাম পৌঁছাচ্ছি যাতে তারা রান্নাবান্না করে খেতে পারে। তার ভেতরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে, বিভিন্ন চিকিৎসা উপকরণ আছে।